নেত্রকোনা থেকে আমাদের সাথে আছেন সহকর্মী সোহান আহমেদ কাকন। কাকন, নেত্রকোনায় হামের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন এবং অভিভাবকরা বলছেন যে টিকাদানের পরেও আক্রান্ত হচ্ছে শিশুরা, চিকিৎসকরা কি বলছেন এই বিষয়ে? ধন্যবাদ অর্থী। আসলে সারা দেশব্যাপী যে হামের যে প্রাদুর্ভাব তা কিন্তু ছড়িয়ে পড়েছিল। তবে এই নেত্রকোনাতে একটি উপজেলা আটপাড়া উপজেলাতে একজনের মৃত্যুর পর কিন্তু আসলে ওই এলাকাটিকে হটস্পট হিসেবে ধরে নিয়ে ওখানেই কিন্তু টিকা কার্যক্রম শুরু করে প্রথম। এখন পর্যন্ত নেত্রকোনাতে প্রায় ৩৩৬ জনের মতো রোগী কিন্তু ইতিমধ্যেই বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন এবং এর মধ্যে প্রায় এখন পর্যন্ত নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে যে আইসোলেশন রুম যেটাকে আসলে হামের জন্য করা হয়েছিল সেখানে কিন্তু বেশ রোগী এখনো পর্যন্ত চিকিৎসাধীন রয়েছে। তবে যেহেতু টিকা কার্যক্রম এখন চলমান রয়েছে তৃণমূল পর্যায়ে প্রত্যেকটি উপজেলাতে, সে কারণে কিন্তু এখন অনেকটাই কমে এসেছে বলে আমাদেরকে নিশ্চিত করেছেন এখানকার যে সিভিল সার্জন, তিনি কিন্তু আমাকে এটি জানিয়েছেন। আর এখন আমি নেত্রকোনা যে আধুনিক সদর হাসপাতাল সেখানকার তত্ত্বাবধায়কের সাথেও কথা বলতে চাই। তিনি আসলে এখানকার যে চিকিৎসা ব্যবস্থা এখন কি অবস্থার মধ্যে আছে এখন। আচ্ছা জি, ধন্যবাদ। আমাদের হচ্ছে গিয়ে আড়াইশোবার জেলা হাসপাতালে এখন হচ্ছে গিয়ে হামের জন্য আসলে আমরা একটা আইসোলেশন ওয়ার্ড চালু করেছি এবং আসলে এখন অ্যাডাল্ট রোগীর বৃদ্ধি পাচ্ছে। তো আমার এখানে এখন 9 জনের মতো অ্যাডাল্ট রোগী আছে। এখন এদের জন্য আসলে পুরুষদের জন্য আছে আলাদা একটা অ্যাডাল্ট মানে আইসোলেশন ওয়ার্ড আমরা তৈরি করেছি আর কি। আর আজকে আমাদের সকাল বন্ধ হচ্ছে গিয়ে 32 জন ভর্তি ছিল। এর ভিতরে হচ্ছে গিয়ে 8 জনের ছুটি হয়েছে, আবার 8 জন ভর্তি হয়েছে এবং হচ্ছে গিয়ে 4 জনের ছুটি হয়েছে। এরকম আর কি সংখ্যা আমাদের সবসময় থাকছে। বেশি থাকলে এখন এখন বয়স্কদের একটু বেশি হচ্ছে আর কি। জি। এই হচ্ছে। আর এমনি সামগ্রিক চিকিৎসাটা কি দিতে পারছেন আপনারা ঠিক মতন? হ্যাঁ, আমরা সামগ্রিকভাবে আমাদের লজিস্টিক যা আছে আমরা চেষ্টা করছি এবং রুগীরা যাতে সাফারিং কম হয় এবং হচ্ছে গিয়ে আমাদের এখানে সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে কি এখন পর্যন্ত কোনো রুগী মারা যায়নি আরকি। থ্যাংক ইউ। আসলে বলছিলেন তত্ত্বাবধায়ক যিনি আসলে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের, তিনি আসলে এখানকার যে চিকিৎসার ব্যবস্থা মোটামুটি ভালোই বলছিলেন যে এখন পর্যন্ত কেউ মারা যায়নি। তবে আটপাড়াতে একজন গিয়েছিলেন এবং অন্যান্য যে উপজেলাগুলোতে সবগুলোতে কিন্তু আসলে এখন পর্যন্ত বেশ কয়েকজন রোগী কিন্তু চিকিৎসা নিচ্ছেন। তবে সবাই কিন্তু যে আসলে গুরুতর অবস্থায় যে ছিল আগের পরিস্থিতিটা, সেই পরিস্থিতি কিন্তু এখন আর নেই। এই ছিল আমার কাছে নেত্রকোনার আধুনিক সদর হাসপাতাল থেকে হামের সবশেষ পরিস্থিতি। যাব স্টুডিওতে, সেখানে রয়েছেন অর্থী। ধন্যবাদ আপনাকে। সোহান আহমেদ কাকন জানাচ্ছিলেন নেত্রকোনা থেকে।